Furthermore, I will order the Tonight, Israel backs those words with action. পুরো মধ্যপ্রাচ্য যখন ধ্বংসের মুখে, তখনই এলো বিস্ময়কর ঘোষণা। ইসরায়েল ও ইরান দুই চিরবৈরী পরমাণু শক্তি শেষ পর্যন্ত সম্মত হয়েছে সম্পূর্ণ যুদ্ধবিরতিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার এক্স অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছেন এ ঐতিহাসিক চুক্তির কথা। ট্রাম্প টুইট বার্তায় লিখেছেন, কংগ্রেচুলেশনস টু এভরিওয়ান। ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হওয়া গেছে। প্রায় 6 ঘন্টা পর শুরু হবে যুদ্ধবিরতি, যখন উভয় দেশ তাদের চলমান ফাইনাল মিশন সম্পন্ন করবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে। প্রথম 12 ঘন্টা ইরান যুদ্ধবিরতিতে থাকবে। এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর এই যুদ্ধ শেষ হবে। ট্রাম্প বলছেন, এই যুদ্ধের নাম হোক দ্য 12-ডে ওয়ার, যা 12 দিনের যুদ্ধের পর আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করবে বিশ্ব। ট্রাম্প আরও লেখেন, এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত, গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারত, কিন্তু তা হয়নি এবং হবেও না। তিনি পোস্টটি শেষ করেন এই প্রার্থনায়, গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড গড ব্লেস দ্য ওয়ার্ল্ড। কিন্তু এই ঘোষণার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও দ্বিধায় আছে। তারা বলছে, আলোচনা ফিরবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলের অবরোধ ও আক্রমণ থামলে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইসরায়েল যদি সব আগ্রাসন বন্ধ না করে তাহলে কোনো যুদ্ধবিরতির প্রশ্নই আসে না। তবে এখন পর্যন্ত ইসরায়েল আর কোনো হামলা চালায়নি। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই চুক্তি এসেছে ট্রাম্প, নেতানিয়াহু ও কাতার প্রধানমন্ত্রীর ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে। চুক্তির শর্ত অনুযায়ী ইরান আক্রমণ বন্ধ করলে ইসরায়েলও চুপ থাকবে। যুদ্ধবিরতির খবরে ইতিমধ্যে বিশ্ববাজারে প্রতিক্রিয়া এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে মার্কিন স্টক মার্কেট বেড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের প্রধান সূচক S&P 500 সূচক উঠে গেছে 0.4% পর্যন্ত। এদিকে তেলের দামও কমেছে। সবশেষে প্রশ্ন একটাই, এই যুদ্ধবিরতি কি আসলেই স্থায়ী হবে, নাকি এটা কেবলই যুদ্ধের এক বিরতি পর্ব? জান্নাতুল মওয়ার্পিতা, প্রজন্ম 24।